बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। परम करुणामय আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে দয়ার নবী পাকে পাঞ্জাতন আহুলে বায়াত আহুলে বায়াত আহুলে বায়াত পাকে পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রোগ্রামে আসছি কুমিল্লা জেলাধীন ময়ূরনগর থানা পাকড়া আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে অলিপুরের শিরোমণি হযরত খাজা গানপুরলে খাজা সুম্মাই আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা বাবার পাক দরবারে ভক্তি রাখি। খাজা বাবার যত ভক্ত অসাধারণ সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। হবে না সকলের বেশি হযরত খাজা মুবারক শাহ চিশতি রহমাতুল্লাহি আলাইহি খেলাফত প্রাপ্ত হযরত খাজা পীরে কামেল শাহ সুফি সাইয়েদ শাহ চিশতি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় ওফাত তারিখ এবং ওনার সহধর্মিণী মা জননী আত্ম ওফাত উপলক্ষে আজকের আয়োজিত ৪৬তম বাৎসরিক ওরস মুবারক আমি দরবারের প্রতি ভক্তি রাখি দরবারের যত ভক্ত আশিকান সকলের আজকে এই দরবারের যার ফোন পেয়ে এসেছি পাখি আপা আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। ধন্যবাদ ভাইয়া। এমডি আব্দুর রাহিম আকাশ। আসসালামু আলাইকুম। এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি আমার সালাম জানিয়ে উপস্থিত আছেন মোহাম্মদ জাকির হোসেন মাননীয় চেয়ারম্যান সাহেব আন্দিপুর তিনি এসেছেন আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম। ফারুক সরকার সজীব তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। ফারুক সরকার মুজিব ভাই তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সেই সঙ্গে আজকে যিনি মঞ্চে এসেছেন মঞ্চ আলোকিত করেছেন আমার গিয়াসউদ্দিন সরকার সিঙ্গাপুরি ভাই যিনি মঞ্চে আসলে মঞ্চের ভাবমূর্তিটাই অন্যরকম সুন্দর হতেও সুন্দর হয়ে যায়। সারা বাংলাদেশ যার সুনাম ছড়িয়ে আছে সেই গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব তিনি এসেছেন অনেক আনন্দিত। আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। বাবু অঞ্জন কুমার রায় দাদু ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম। মোহাম্মদ হাসান ভাই এসেছেন আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। রশিদ মেম্বার ভাই দুলাল মেম্বার তার কাকা গিয়াসউদ্দিন মেম্বার ভাই হোসেন আব্দুল সাহা আমাদের হারমোনিয়াম মাস্টার পাপেল ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। এখানে নাম জানা অজানা অনেকে উপস্থিত আছেন প্রত্যেকের সঙ্গে একটি করে নাম এক এক করে সালাম দিতে গেলে অনেক নাম চলে আসে। আপনার এখানে গণ্যমান্য যারা সকলের প্রতি আমি একবারকে সালাম জানাই। অনেক দূর থেকে আমার ভাইয়েরা এসেছেন সিরাজগঞ্জ চৌহালি থেকে ফরিদ আহমেদ ভাই তার প্রতি ভক্তিপূর্ণ সালাম যারা এসেছেন। কালিয়াপুর থেকে জহিরুল ইসলাম জহিরুল মেম্বার ভাই আমি তার প্রতি সালাম জানাই। মোশাররফ ভাই তিনিও এসেছেন তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আরো যারা এখানে উপস্থিত সকলের প্রতি সালাম। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি তার প্রতিও আমার সালাম জানিয়ে আজকের সাউন্ডে আমার যে ভাইরা আছে অত্যন্ত সুন্দর চমৎকার সাউন্ড তাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা সালাম রইল। ইউটিউব চ্যানেল থেকে যে সকল ভাইরা এসেছে তাদের প্রতি সালাম। মুসলমান ভাই যারা আছে তাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদব ও নমস্কার। জীবনে
Nurna bichir piyo bolay, tahar bhagi
রে মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে কইরা বর্তন দিয়া যাব মুর্শিদের চরণ পাব বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত ভক্তি করি হইয়া নত গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা সাথী শিল্পী আছেন যিনি আমার সালাম দিবেন তিনি তাহার সালাম গ্রহণ করে আলাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তাদের সালাম নিবেন আসরেতে পর্দারে মা বোনেরা আমার সালাম নিবেন তারা আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখাই বাংলা করি পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চাঙ্গা বয়াতি ওই দরবারে করি ভক্তি আমার ফরিদপুর জেলাতেই বাড়ি ফরিদপুর জেলাতে বাড়ি আমার ভাঙা থানায় কবিতাচারী মালিগিরাম বসতি বাড়ি মাতা পিতায় আদর করে চন্দ্রা সরকার নামটি ঘর জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে আরো বেশি পেয়েছি জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে আরো বেশি পেয়েছি জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে আরো বেশি পেয়েছি পাশাপাশি কাঁদি হাসি পাশাপাশি কাঁদি হাসি বাঙালি আমার জীবনে মরণে জীবনে মরণে বন্ধনা গান আপনাকে ফেলেন না যতটুকু লাগাইলে নাই ততটুকু বন্ধনা করে শেষ করলাম বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে সে একটি গান রাখেন আজকে যেহেতু দোলন সরকার তার ভাব থেকে একটি দরবারি গান দয়াল নবীর ভাবে রাখলেন তো আমি সেদিকে লক্ষ্য করে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলে তাম দুনিয়াতে আমি আল্লাহ একটা বালুর কোনো সৃষ্টি করতাম না সেই আখিরের আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে রাখা দরকার যার অন্তরে নবীর মহব্বত নাই ভালোবাসা নাই তার ঈমান নাই যার অন্তরে নবীর প্রেম আছে নবীর মহব্বত আছে ভালোবাসা আছে তার ঈমান আছে তাই সেদিকে লক্ষ্য করে নবীর মহব্বত আমার অন্তরে রেখে একটি নাতে রাসূল আমি রাখবো তারপরে আজকে দরবার থেকে যে পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দেওয়ানা মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দেওয়ানা মন হেলাই উড়িয়া যেতেন সোনার মদিনা ওই পাক মদিনা ওই সোনার মদিনা মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দেওয়ানা মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দেওয়ানা মন হেলাই উড়িয়া যেতেন সোনার মদিনা ওই পাক মদিনা
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারের বক্তব্য রাখবেন 3 নং আন্টিকোট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাজা বাবা চরণে যে বাউল গান হচ্ছে, সকলে উপস্থিত এবং পর্দার আড়ালের মা বোনেরা যারা উপস্থিত, এখানে মেহমান উপস্থিত হয়েছে, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে গান পরিবেশন করতেছে বাংলাদেশের সুনাম ধন্য দুই শিল্পী চন্দ্র সরকার এবং দুলন সরকার। এখানে আরেকটা জিনিস, এখানে একজন লোক উপস্থিত হয়েছে, এই জন্য আমি মাইকটা হাতে নিলাম। বাংলাদেশের বাউল সমিতির পুষ্পবিষক এবং উপদেষ্টা, আপনারা ইউটিউবের ভিতরে গান খুললেই দেখেন যে নাকি শুধু টাকা দিয়ে শিল্পীদেরকে আনন্দ দেয়। আজকে গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই আমার এখানে উপস্থিত হয়েছেন, সে আমার মেহমান, তার পরিচয় দেওয়ার জন্য আমি আপনাদের এখানে দাঁড়িয়েছি। গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই একটু দাঁড়াবেন, যে নাকি প্রতি গানে 20,000, 30,000, 50,000 টাকা দেয়। আজকে আমি যতটুকু জানি, আজকে একটা শিল্পীর টাকা দুলন সরকারের টাকা সে দিবে। তো আপনারা তার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেমন এই বাউল সঙ্গীতকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারে, তার জন্য দোয়া করবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এই সে আমার গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই, আপনারা তার জন্য দোয়া করবেন। সে বাংলাদেশ বাউল সমিতির পুষ্পবিষক। পুষ্পবিষক কাকে বলে? যে নাকি সমিতিকে চালায়, সে একটা পুষ্পবিষক। তার প্রতি সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি চন্দ্রশেখর টাকাগুলো 1 মিনিট পরে দিচ্ছি। যেহেতু সিঙ্গাপুরি মহোদয় আমাদের এখানে উপস্থিত হয়েছেন, দরবারের কমপ্লেক্সের কাজ চলমান, একটি গম্বুজের প্রয়োজন। তো দরবার থেকে অনুরোধ এসেছে, যদি গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি বা ওনার নিজের পক্ষে আমাদের এই দরবার পরিষদের কমপ্লেক্সের উন্নয়নের ব্যাপারে একটু কথা বলে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গানের মাঝে ধারে আমার কথা বলাটা অসুন্দর, আর আমার ভাষায় উপস্থাপনায় উচ্চারণের কথাও যদি বলতুটি থাকে, কারো সন্তান হিসাবে, কারো ছোট ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য রাখার জায়গা না, বেশি কথা বলারও জায়গা না। যেহেতু মাজার কমিটির থেকে আমার একটা আবদার রাখছে, আমি চেষ্টা করবো আপনারা মাজারের কাজ শুরু করে যেটুকু করেন আমি করবো, আপনাদের পাশে দাঁড়াবো। বাট মাজারটা হবে সুন্নি। আমাদের মাজারের বিপক্ষে একটা দল কাজ করতেছে, আমি তাদেরকে খারাপ বলবো না, ওরাও আমার ভাই, আমিও ওদের ভাই। আমি বলবো আমরা সুন্নি জামাতের লোক, মাজার ভক্ত লোক, আমিও মাজারকে পছন্দ করি। আমার বাবা গুরুদরা লোক, আমি ওই বাবার সন্তান, আমিও গুরু পছন্দ করি, মাজার পছন্দ করি। বাট সেই মাজারটা হতে হবে সুন্নি। আমি আশা করব, আমি কুমিল্লার সন্তান, আমার বাড়ি হোমনা, আমি সিঙ্গাপুরি সিটিজেন, তোশিবা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তো এখন আমার বয়স হয়ে গেছে, বাবা মা আত্মীয় স্বজন সবারই ইনকাম করে খাওয়াইছি, আর খাওয়ানোর ইচ্ছা নেই। এখন আমার ইচ্ছা প্রত্যেকটা মাজারে মাজারে ঘুরবো আর বাজারের সেবা দিব, শিল্পীদের পাশে থাকবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আমি কুমিল্লার সন্তান, বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়াও আমাদের সাথে ছিল। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ওলিয়াদের স্থান, মাজার। আবার বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসাও ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে। যাতে আপনারা জানেন, আমার ভুল থাকতে পারে, ভুল থাকলে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখতে যাব, বাউলদের ভিতরে অনেক সহি বাউল আছে, আবার কিছু বাউলদের বাহিরে অবৈধ কাজ করে তারাও আছে। আপনারা যখন একটা শিল্পী বায়না করবেন, তার পিছনের আমলনামা দেখবেন।
আমলনামা দেখে বায়না করবেন যারা নষ্ট মানুষ তারা তো নষ্টই করবে আরেকজনের, এমন কথা স্টেজের মধ্যে বলবেন। আসলে গান বাজনা খেলাধুলা মানুষের হৃদয়ের খোরাক। গানের মতো গান শুনতে পারলে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো, আর যেই গান শুনলে আমরা খারাপ কাজে লিপ্ত হব সেই গান আমরা শুনবো না, সেই শিল্পীদেরকে আমাদের এলাকায় আসতেও দিব না। কিছু শিল্পী আছে বাউল নামের বাউল না। আমি আগে বাউল সমিতিতে ছিলাম না, এখন বাউল সমিতিতে ঢুকছি। আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ বাউল সমিতির উপদেষ্টা, বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক। আমি এটার ভিতরে ঢুকিয়া আমি দেখছি ভালো আছে মন্দ আছে। ভালো যারা আছে তাদেরকে আমার মাথার উপরে রাখি, আর যারা খারাপ আছে তাদেরকে পিঁপড়ার মতো পাওয়ার নিচে দিয়ে এরকম বলি। হ্যাঁ, আপনারা আমার সাথে থাকবেন। আমি যতদিন বাইসে থাকি আমি মাজার কমিটিদের সাথে থাকবো। শিল্পী যারা ভালো ভালো শিল্পী আছে তাদের মতো আজকে যারা গান করতেছে তাদের পাশে থাকবো। আল্লাহ যদি বাঁচা রাখে। আমি কিছুদিন আগে নুর আলম স্মরণীয় একটা শ্রীকাইল আসছিলাম, আইসা আমি একটা কমিটমেন্ট দিছিলাম যে কোনো কমিটি যদি আমাকে ডাকে, মাজার কমিটি যদি ডাকে আমি উপস্থিত হবো। বাংলাদেশে থাকলে, আমি যদি সিঙ্গাপুরে থাকি আমার 1 সপ্তাহ আগে জানাইলে আমি আপনাদের পাশে আসবো, আপনাদের তাকে সাড়া দিব। আমি ওই কথাটা বলার পরে ওনারা আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে চেয়ারম্যান সাহেব আমার শ্রদ্ধেয় আত্মার মানুষ, আমি ওনার আগে থেকে চিনি। আমি ফিরকাশিমপুর অনেক বক্তবৃন্দ আছে, মাজার আছে, পিসাব আছে, ওইখানে আসছি। আইসা ভাইয়ের নাম অনেক শুনছি। আমার বন্ধু মহল ওনার ভক্ত, উনি বারবার নির্বাচিত চেয়ারম্যান। আপনারা ভালোবাসেন দেখি ওনারে চেয়ারম্যান বানান, তাই না? প্রথম বানাইছেন, আরো বানাইবেন। ভাই বলছে আমি বলুন কি চন্দ্রা সরকারের টাকা দিব না, দোলন সরকারের টাকা দিব, আমি চন্দ্রাটাও দিব, 2টা শিল্পের টাকায় আমি দিব। আপনারা ভালো ভালো গান শুনতে হলে ভালো শিল্পী আনবেন, আমার দাওয়াত করবেন, আমি আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ সকলকে। আমি আসলে বেশি কথা বলছি, বেশি ভালো রাখি না, সব আমার জন্য করবেন। আসসালামু আলাইকুম। আজকে গিয়াসউদ্দিন ভাইকে আগামীতে ওনার পরামর্শ ক্রমে এখানে ওই উরুষে সবসময় আমার ইউনিয়নে যত বড় উরুষ হয় ওই উরুষে আমি তাকে দাওয়াত করবো। ইনশাল্লাহ আপনি আসবেন। আর এই যেখানে আসেন প্রতি বছর এই উরুষটা যেন বড় করে হয়, এদিকে আপনি একটু খেয়াল রাখবেন। আমার ইউনিয়নে আরো বড় বড় গান হয়, ওখানে আপনাকে দাওয়াত করবো। আমার ইউনিয়নে অনেক বড় 30,000 ভোটার, 14টা গ্রাম, আমি আপনাকে দাওয়াত করবো, আপনি অবশ্যই আসবেন। আর আজকের গান হবে গানের 20টা গান, এই বলে আমি রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জাকির চেয়ারম্যান মহোদয় এবং আমাদের গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনি যে বক্তব্য দিয়েছেন দরবারের পক্ষ থেকে, এবং 3 নং গান্ধীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জাকির হোসেন ভাইয়ের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মনোনয়ন। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে সন্তুষ্ট হবেন চন্দ্রা সরকারের গানে সন্তুষ্ট হয়ে 3 নং গান্ধীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন মহোদয় ওনাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনারা জেনে সন্তুষ্ট হবেন গাঙ্গীরপুর গ্রামের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, সৌদি আরব পেট্রোলাইজ কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বাসির মিয়া, ওনাকে আরো 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনারা জেনে সন্তুষ্ট হবেন বাঙ্গুরা দনশা বাবার রুহানি সন্তান কন্ট্রাক্টর আবু কাউসার আহমেদ, ওনাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনারা জেনে সন্তুষ্ট হবেন হায়দ্রাবাদ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আমাদের কামরুল ইসলাম জহির ভাই, ওনাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। এবং আমাদের বাংলাদেশ বাউল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও পৃষ্ঠপোষক গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, ওনাকে আরো 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে আমাদের মজদু ভাই আরো অনেকগুলো টাকা দিয়ে চন্দ্র সরকারকে একটি মালা দিয়ে দোয়া ও আশীর্বাদ করেছেন। হ্যালো, এটা ভাই আমাদের সিরাজগঞ্জ থেকে যে মেহমান এসেছেন
সিরাজ আহমেদ ভাই, সরি ফরিদ আহমেদ ভাই, উনি আরো চন্দ্র সরকারকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। যে অগণিত টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, সম্মানিত করেছেন সিরাজগঞ্জ চৌহালি থেকে ফরিদ আহমেদ ভাই 1000 টাকা দিয়েছেন। আমি ভাইয়ের প্রতি সালাম রাখছি। অনেকগুলি টাকার মাধ্যমে সম্মানিত করেছেন, উৎসাহিত করেছেন, তাদের প্রতি সালাম। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে আমার যুবক ভাইয়েরা সকলেই মুরব্বিয়ান গান শুনছে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা। ধন্যবাদ। আপনারা দিকে একটু বসেন না ভাই, ভালো একটা পরিবেশ দেন আমাদেরকে, ভালো একটা পরিবেশ দেন। আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা সবাই আমার ছোট হবেন। আমাদের কাঙ্গেরপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ নাসির সাহেব, তিনি অনেক জার্নি করে কক্সবাজার থেকে এসেছেন। তো একটু পরে আমার গান শুনতে আসবেন। আর আমাদের এই গান শুনতেছেন যিনি লাইনে আছেন, হায়দ্রাবাদ গ্রামের কৃতি সন্তান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সরকার। আপনি যে গান শুনতেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীর আলম সরকার এই মুহূর্তে গান নিয়ে আসছেন দুলন সরকার। তবে দুলন, আপনাকে আমি ছোট্ট করে একটা কথা বলবো, আপনি আমাদের এলাকায় নতুন এসেছেন। আমাদের এখানে যারা আছেন, এখানে প্রায় 30-40টা উরুষ হয় প্রত্যেক বছর শীতের সিজনে। তো কথা না বাড়িয়ে আমরা গানের পৃষ্ঠে শুধু গান বলবেন। হ্যাঁ, নতুন এসেছেন তো আগে যদি আমি চন্দ্রাপাকে দিতাম তাহলে আপনি ওনার পিছিয়ে পিছিয়ে যেতে পারতেন। এখন এটা মনে করেন আমাদের ইয়ে হয়ে গেছে, আপনার যে বেস্ট গানগুলো আছে সেই গানগুলো আপনি আমাদেরকে উপহার দিবেন।
দিয়ে আমাকে উৎসাহিত করলেন, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। অতিবা চমৎকার সুন্দর করে চন্দ্র সরকার তার বন্দনা পর্ব শেষ করলেন। এই ওই মাউথটা আমাকে দেন তো দেখি, এটা কেমন জানি রাখুন, ওইটা দেন। হ্যালো 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 যে হ্যালো হ্যালো যে হ্যালো হ্যালো, এটা শুধু ভূগোলটা বলো। হ্যালো যে ভূগোল, হ্যাঁ ভূগোলটা বাড়াই ভালো, এইভাবেই রাখবেন ভাই, আর যেন না কমে। হ্যাঁ এখানেই রাখবেন, সুন্দর সাউন্ড সিস্টেম আপনার। তো ধন্যবাদ জানাই। আজকে আমাদের বন্ধনা পর্ব পরিশেষে মহেশ শিল্পীকেই বলেছি, বিশেষ করে আমাকে উদ্দেশ্য করে বললেন যে কথা একদম কম। তো আজকে যেহেতু কথার কোনো গান আপনারা দেখেন, যদি একটা পালা দিতেন, পালার পিছনে প্রশ্ন উত্তর যুক্তি তর্ক একটা কিছু থাকতো, তাই না? কথা হইতো। যেহেতু পালা দেন নাই, গানের পেছনে গান, তো আমি দাঁড়িয়েছি প্রথম স্টেজ। একটা এলাকায় গেলে একটা ভাব বুঝতেও কিন্তু সময় লাগে না। তবে আজকে আপনারা আমাকে ভাব দিবেন, আপনাদের থেকে ভাব আমি আদায় করে আপনাদের আবার ফেরত দিই। ওই যে কথাবার্তা লালন সাইজি বলেছে, ভাব দিয়ে ভাব দিলে পরেই শেষ। আপনারা ভাব দিবেন, আপনাদের থেকে ভাব দিয়ে আমি আবার আপনাদের ভাব দেব। তো সেদিকে লক্ষ্য করে একটি গান, মহাজন একটি গান রাখি, পরবর্তীতে আরেকটি দরবারি গান আমি করে বসবো। ধন্যবাদ সকলকে। একটি কথা বলেছে যে বাউল গানে যারা ভালো শিল্পী, অর্থাৎ সুফিবাদ যারা, এই মাজারের পক্ষে এবং এই গান কমিটি যারা সুফিবাদী দরবার আছে তাদের পক্ষে তিনি আছেন, এবং যারা ভালো শিল্পী তাদেরকে তিনি সাপোর্ট করবেন, ভালোবাসবেন, তাদের পাশে থাকবেন। তো কথাটা খুবই ভালো লেগেছে, কেননা যারা প্রকৃত মানুষ, আর প্রকৃত একটা মানুষ হতে গেলে সেই সুফিবাদ দরবার সাধক প্রেমিক মহতের সঙ্গ করতে হয়, তবেই সঙ্গ করে কিন্তু রং ধরে। তাই যদি আমরা আল্লাহ রসুলকে পাইতে চাই, আগে সেই সোনার মানুষ, সৎ মানুষের সঙ্গ করতে হবে। কেননা নিজের কুস্বভাব ওই সাধুর চরণে, মহৎ একজন মহা মানুষের চরণে ঢেলে দিলে তার সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করলেই কেবল সেই মোহমুক্ত পরিশুদ্ধ একজন সোনার মানুষ হওয়া যাবে। তাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই এই মানব ধর্ম হচ্ছে সবচাইতে বড় ধর্ম। তাই সেদিক থেকে পদকতার আলোচনা গেলাম আমি রাখছি।
মালা দিয়ে আশীর্বাদ করেছে। এর পাশাপাশি একটি প্রার্থনা গান আমি দরবারের দিকে লক্ষ্য করে রাখছি। তারপরে দেখা যাক চন্দ্র সরকার তারা কোন দিকে যায়। ঠিক আছে, এখানে আমরা আসার পরে আমাদের দরবারের পক্ষ থেকে অর্থাৎ আমাদের সাহেবকে কাঁচা ফুলের মালা দিয়ে বরণ করে আমাদের চন্দ্র সরকার তাকেও কাঁচা ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। আমি দরবার সরকার খুবই ক্ষুদ্র নগণ্য একজন শিল্পী, আমার সাথে ক্ষুদ্র গায়কের পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকেও কাঁচা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে। এই মালাটা যদিও রূপক একটা মালা, তবে এই মালারও কিন্তু একটা হাকিকত আছে। এই মালা পরারও নিয়ম আছে। যে যে দরবারের ভক্ত ওই আপন আপন মুর্শিদের কর্ম করে ওই মালা একবারে যদি কেউ পড়তে পারে, এই মালা জীবনে আর সে ছাড়তে পারে না। ও বাবা, যারা এই তরিকত জগতের মানুষ, গুরু প্রেমী, সমাজে এক প্রকার লোক আছে তাদের ভালো চোখে দেখে না, এদের ভণ্ড বলে গালি দেয়, কলঙ্ক দেয়, নিন্দা করে কি করে কিনা বলে না যে একটা ভাগ করছে, ভণ্ডামি শুরু করছে। যারা প্রকৃত আমার হাবিব শাহকে ভালোবাসে, আমার মুবারক শাহকে ভালোবাসে, ওই গালি তাদের এই কলঙ্কের মালাই লাগে জীবন ধ্বংস করে। তাই কে নিন্দা দিল, কে কলঙ্ক দিল, তাতে যায় আসে না। আমার দয়াল নামের ভাবের একটি মালা গলে পড়ে বেজে শান্ত ঘুরতে থাকে। সেদিক থেকে একটি গান ওরে যে যা বলে
হ্যালো ভাই, বৃষ্টি আসছিল নাকি? বৃষ্টি আসছিল? বৃষ্টি 100 টাকা নোটের বৃষ্টি দিচ্ছে মনে। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে সন্তুষ্ট হবেন 3 নং আন্দিকোট ইউনিয়নের 3 নং আন্দিকোট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন মহোদয় দুলন সরকারকে 1000 টাকা এবং হায়দ্রাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামরুল ইসলাম জুয়েল ভাই, ওনাকে 500 টাকা এবং আন্দিকোট গ্রামের আন্দিকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিপন ভাই, ওনাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন এবং গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি মহোদয় বাংলাদেশ বাউল ফাউন্ডেশনের উপদেষ্টা, তিনি প্রায় 10,000 টাকার মতো দিয়ে ওনাকে পুরস্কৃত করেছেন। থেকে আমার শ্রদ্ধেয় ফরিদ ভাই, তিনি 2000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, দাদা ভাইয়ের প্রতি সালাম রাখছি। গাজীপুর কালিয়াপুর থেকে জহিরুল মেম্বার ভাই, তিনি 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, দাদা ভাইয়ের প্রতি সালাম। এই দরবার থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিরা টাকা দিয়েছে। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তিনি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। চেয়ারম্যান মহোদয়, আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমাদের গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তার তুলনা সে নিজেই নাকি। আমার বাস্তবতা স্টেজ আজকে আমার ফার্স্ট, আমার স্টেজ কখনো পড়েননি তো, তবে ইউটিউবে তো তিনি ভাইরাল। তার যে বকশিস দেওয়ার কারিশমা, টাকা দেওয়ার কারিশমা, বৃষ্টির মতো শিল্পীদের ওই 500 টাকার নোট, 1000 টাকার নোট 100 টাকা দিয়ে শুরু করতে যাবো। হ্যাঁ, সারা রাত কমে হবে, নোটের সংখ্যা বাড়বে। তো অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি তার প্রতি, এবং যারা আমার অনেক ভাইরা অনেক আনন্দ দিচ্ছে গানের ভেতরে, প্রত্যেকের প্রতি অনেক সালাম শ্রদ্ধা। আমি বাবু অঞ্জন কুমার সাহা, তিনি বাউল ব্যক্তিত্ব, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং দুলাল মেম্বার ভাই, সুমন ভাই মঞ্চে আসেন। আমি আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি, সকলে আগামীকাল রোজ রবিবার মেটাঙ্গর হাই স্কুল মাঠে গাঙ্গেরকোট একাদশ বনাম খুশনাবাস একাদশ, গাঙ্গেরকোটের পক্ষ থেকে জনাব আলহাজ বাসির মিয়া, এই আন্দিকোট ইউনিয়নে তিনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব, তার পক্ষ থেকে খেলার দাওয়াত দেওয়া হলো। আপনারা সকলে কালকে মেটাঙ্গর হাই স্কুল মাঠে খেলায় অংশগ্রহণ করবেন বিকাল 4টায় এবং আমাদের চেয়ারম্যান মহোদয় থাকবেন, বাবু অঞ্জন কুমার, আন্দিকোটের যারা আছেন নেতৃবৃন্দ সকলে থাকবেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের তিশা মামনি দুজন শিল্পীকে বরণ করে নিচ্ছেন। এই মুহূর্তে গান নিয়ে আছেন চন্দ্র সরকার। শুনেন, আমি যদি কথা বলি শিল্পীরা কিন্তু টাকা থেকে বঞ্চিত হবে, আমি আর কথা বলবো না। হ্যালো, হ্যালো, লাউড করে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো।